আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে শেখ হাসিনার লাইভ বক্তব্যকে ঘিরে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গ এই বিষয় নিয়ে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনার এই লাইভ বক্তব্য যাতে এই লাইভ অনুষ্ঠান যাতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল প্রচার না করে এবং কোনো নিউজ পোর্টাল প্রচার করতে না পারে, সে কারণে বাংলাদেশি সরকার তৎপরতা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ক্লিয়ারলি বলেছে, কেউ যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে কোনো নিউজ মিডিয়া, তাদের উপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তার মানে ডাইরেক্টলি হুমকি দিয়ে দিয়েছে তারেক জিয়ার তথ্য উপদেষ্টা। এত কিছু করার পরেও শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঠেকানো যাবে? যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি ক্লিয়ারলি বলবো 1%ও ঠেকাতে পারবে না। শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করবে, বাংলাদেশে আওয়ামী লীগের 7-8 কোটি যে কর্মী সমর্থক আছে তারা তাদের ফেসবুক আইডিতে প্রচার করবে এবং অনেক নিউজ পোর্টালও দেখবেন এই বর্তমান বিএনপি সরকারের কথা না মেনে তারাও প্রচার করবে। কোনোভাবেই শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য প্রচার ঠেকাতে পারবে না এই বর্তমান বিএনপি সরকার। ভারত তো ক্লিয়ারলি কূটনৈতিক বার্তা অলরেডি এই বর্তমান বিএনপি সরকারকে দিয়ে দিয়েছে। বিএনপি সরকার চেয়েছিল কূটনীতিকভাবে একটি বার্তা দিয়ে ভারতকে, যে ভারতও যাতে শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য তাদের মিডিয়াতে না প্রচার করে, কিন্তু ভারত কূটনীতিক বার্তা দিয়ে ক্লিয়ারলি বলে দিয়েছে তারা কারো কথাই শুনবে না। তারা শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য তাদের সকল মিডিয়ায় প্রচার করবে এবং আন্তর্জাতিক মিডিয়াও যদি প্রচার করতে চায় সেটাও পারবে। তার মানে কি বুঝলেন? ভারত টেকনিক্যালি ভাবে নিজেরাই শেখ হাসিনার এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করে দিচ্ছে এবং শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিচ্ছে। সো বাংলাদেশের কয়েকটা মিডিয়া ভয় পেয়ে যদি প্রচার নাও করে, শেখ হাসিনার কিছু যায় আসে না, আওয়ামী লীগেরও কিছু যায় আসে না। আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো চুনুপুটি দল না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং এই বাংলাদেশের হাত ধরেই, এই বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য। সো বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করা রাখা যাবে না এবং বিলীন করেও যাবে না বাংলাদেশের রাজনীতি থেকে। তো তার প্রমাণ তো আপনারা এই 2 বছরে পেয়ে গিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করতে পেরেছেন? বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পেরেছেন? পারেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের 80 থেকে 90% নেতা এখন দেশের বাইরে আর 10-15% জেলে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা দাপটের সহিত রাজনীতি করছে, রাজপথ কাঁপাচ্ছে এবং অনলাইনে সক্রিয় আছে। সো আজকে 6টা 30 মিনিটে শেখ হাসিনাও দাপটের সহিত লাইভে বক্তব্য দিবে এবং আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের কি কর্মসূচি আসছে সেটাও কর্মীদের উদ্দেশ্যে বলবে এবং ডিসেম্বরে শেখ হাসিনা যে ফিরে আসবে তার বার্তাও শেখ হাসিনা কর্মীদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিবে। বর্তমান বিএনপি সরকার কোনোভাবেই শেখ হাসিনার এই বক্তব্যকে আটকাতে পারবে না এবং এই বক্তব্য সারা বাংলাদেশ জুড়ে প্রচার হবেই হবে। প্রত্যেকের মোবাইলে মোবাইলে বক্তব্য পৌঁছে যাবে। বাংলাদেশের কয়েকটা টিভি চ্যানেল প্রচার করলো নাকি কি করলো না সেটাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, শেখ হাসিনারও কিছু যায় আসে না। যেখানে আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনা লিখিত একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে, শেখ হাসিনাকে তাদের টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার জন্য নিয়ে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে, সেখানে বাংলাদেশের কোন মিডিয়া কি করলো, বর্তমান সরকার কোন মিডিয়াকে কি বললো সেটা আওয়ামী লীগ মাথায় নেয় না, শেখ হাসিনা মাথায় নেয় না। আর ভারতও সেটা ক্লিয়ারলি হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কূটনীতিক বার্তা এগুলো কেয়ারই করি না। শেখ হাসিনার বিষয় নিয়ে এই সরকারের সাথে কোনো কথাই বলতে রাজি না। আমরা যেটা করতে চাই সেটা করব এবং শেখ হাসিনাকে যেটা আমরা করাতে চাই শেখ হাসিনা সেটা করবে এবং শেখ হাসিনা এই 6টা 30 মিনিটে আজকে
ভার্চুয়ালি লাইভ বক্তব্য দিবে এবং আগামীতে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য দিতেই থাকবে। এটা হচ্ছে ভারতের ক্লিয়ারলি কূটনীতিক বার্তা। ভারত আরো সামনে ক্লিয়ারলি আরো কূটনীতিক বার্তা দিয়ে দিবে যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, বর্তমান বিএনপি সরকার কোনোভাবেই যাতে শেখ হাসিনার উপর মপ করতে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে তাদেরকে সাহায্য না করে, বরং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে পুলিশি প্রোটোকল দেয় এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সেদিন শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালে সেদিন যাতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন এবং মপ করা না হয়। এই সকল কূটনীতিক বার্তা ভারত খুব শীঘ্রই বর্তমান বিএনপি সরকারকে দিতে যাচ্ছে। আমি যে সকল কথাগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি, সে সকল বিষয়গুলো খুব তাড়াতাড়ি না ঘটলো আস্তে আস্তে কিন্তু সকল কিছু প্রতিফলিত হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে আরো 6-7 মাস আগেও বলেছিলাম আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে, আন্তর্জাতিক মহলকে তাদের পক্ষে আনার চেষ্টা করছে। শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসার জন্য যা যা কিছু করা প্রয়োজন, আন্তর্জাতিক মহল থেকে যত সাপোর্ট নেওয়া প্রয়োজন, সকল কিছু কিন্তু শেখ হাসিনা করে যাচ্ছে। এবং 2026 সালের ডিসেম্বর মাসেও দেখবেন শেখ হাসিনা দেশে ফিরে আসার একটি ঘোষণাও দিতে পারে। সেটাই কিন্তু দেখেন 6 মাস পরে হয়েছে এবং আন্তর্জাতিক মহল এখন আওয়ামী লীগের পক্ষে আছে। যখন আমি 6 মাস আগে কথা বলেছিলাম, আপনারা অনেকে আমাকে গালাগালি করেছেন, অনেক কিছুই বলেছেন। আমি তখন বলেছিলাম একটু ধৈর্য ধরেন, হতাশ হয়েন না, সকল কিছু খালি চোখে দেখা যায় না, খুব তাড়াতাড়িও সকল কিছু হয় না। কিন্তু ঠিকই দেখেন যারা ধৈর্য ধরেছে তারা আজকে আমাকে বাহাবা দিচ্ছে। তারা বলছে ভাই আপনি 6 মাস আগে যে সকল কথা বলেছিলেন আপনার ভিডিও আমরা দেখেছিলাম, আজকে কিন্তু 6 মাস পরে সেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। দেখবেন 4-5 মাস পরেও কিন্তু আমি যে সকল কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি, যাদেরকে ধৈর্য ধরতে বলছি, হতাশাগ্রস্ত হতে না হতে বলছি, তারা কিন্তু ঠিকই সেই কথাগুলোর প্রমাণ মিলিয়ে নিয়েন। 4-5 মাস পরে সকল কিছু হুবহু মিলে যাবে, হয়তোবা 19 আর 20 হবে, অন্তত 100% না হলেও কাছাকাছি ব্যাপারগুলো ঘটবে। এটা হচ্ছে বাস্তবতা। আমি কোনো কিছু যদি বলি 6-7 মাস পরে কি হবে এগুলো রিসার্চ করে চিন্তাধারা দিয়ে বলার চেষ্টা করি। হয়তোবা অনেক বিষয় আপনাদের কাল্পনিক মনে হয়, কিন্তু 4-5 মাস পরে, 6 মাস পরে যখন সে সকল বিষয়গুলো ঘটে তখন আপনারা বুঝতে পারেন যে ভাইয়া যে বিষয়গুলো বলেছিল আসলেই সত্য। যারা আমার ওই ভিডিওটি দেখেছে তখন আপনারা রিলেটেড করতে পারেন, কিন্তু সকল ভিডিও যারা দেখেন না তারা অনেক বিষয় মিস করেন। হঠাৎ করে 4-5 মাস পরে যখন ভিডিওটি দেখেন তখন অনেক কিছু মিলাতে পারেন না। তাই আমি আপনাদেরকে সবসময় বলি যে ভিডিও দেখা শুরু করলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু মিস হবে না, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং কনফিউশনও থাকবেন না। আর ইনস্ট্যান্ট কোনো একটা ভিডিও দেখে আপনারা যদি মনে করেন কালকে বা 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে সেই ঘটনা ঘটে যাবে, তাহলে সেটা ভুল। রাজনীতিতে শর্টকাট বলতে কোনো পথ নাই। রাজনীতি এমন এক জিনিস, লং টার্ম প্রসেস। সো আওয়ামী লীগও সেটা করেই আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং শেখ হাসিনাও ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে। সো আমি আবারও ক্লিয়ারলি বলতে চাই ভিডিওর শেষে, আজকে শেখ হাসিনা 6:30 যে লাইভ বক্তব্য দিবে সেই বক্তব্য প্রচার বাংলাদেশের সরকার কোনোভাবে ঠেকাতে পারবে না এবং ভারতের সরকার কূটনীতিকভাবে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়ে দিয়েছে শেখ হাসিনার এই বক্তব্যটি আন্তর্জাতিকভাবে সকল দেশের মধ্যে এবং সকল জায়গায় প্রচার হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সো সকলকে বাস্তবতা মেনে নিতে হবে। ধন্যবাদ সকলকে।